সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের 8 নাম্বার পর্ব। যারা গত 7টা পর্ব মিস করেছো তারা অবশ্যই সেই 7টা পর্ব দেখে আসো। আর আজকে আমরা 8 নাম্বার পর্বে আলোচনা করব কিভাবে কোনো বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যায়। কিভাবে কোনো বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যায়। তো কোনো বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে গেলে অথবা অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমরা এই টিক্সটা অবলম্বন করব। ধরি কোনো বাইনারি সংখ্যাকে আমি নিব অক্টালে, অথবা কোনো অক্টাল সংখ্যাকে নিব বাইনারিতে, কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে নিব বাইনারিতে, আবার কোনো ডেসিমেল সংখ্যা কোনো বাইনারি সংখ্যাকে নিব হেক্সাডেসিমেলে, আবার কোনো অক্টাল সংখ্যাকে নিব হেক্সাডেসিমেলে, অথবা কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে নিব অক্টালে। তো এই সব ক্ষেত্রসমূহে আমরা কোড ইউজ করব। কি ইউজ করব? কোড ইউজের মাধ্যমে আমরা এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। তো এখন আমাদের কাজ হচ্ছে বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করা। তো এই হচ্ছে একটি বাইনারি সংখ্যা, এই হচ্ছে অক্টাল সংখ্যা। তো একটু খেয়াল করো, আমরা অক্টালের জন্য কোন কোড ইউজ করব? অক্টালের জন্য কোড ইউজ করব 421, আর হেক্সাডেসিমেলের জন্য কোড ইউজ করব 8421। যাদের মনে রাখতে অসুবিধা হয়, যাদের মনে রাখতে অসুবিধা হয় তারা এইভাবে মনে রাখতে পারো, এই 1 এর ডাবল 2 এর ডাবল 4। আবার হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি 1 এর ডাবল 2 এর ডাবল 4 এর ডাবল 8, এভাবে মনে রাখতে পারো। তো আমরা দেখলাম অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের সময় কোড কয়টা থাকে? 3টা, অর্থাৎ এখানে 3 বিট আছে। কত বিট আছে? 3 বিট আছে। এই জায়গায় 3টি বিট আছে। তাহলে একটু খেয়াল করো, আমরা ডান দিক থেকে 3টা করে বিট নিব। যেহেতু অক্টালের বিট 3, তাই 3টা করে বিট নিব। এই 3টা বিট, তাহলে আমরা লিখতে পারি 110। এই 3টে বিটকে আমি আলাদা করলাম, আবার 0 1 1, এই 3টে বিটকে আলাদা করলাম, আর থাকে 0 1। তো এই বিটগুলোকে আমরা আলাদা করলাম। একটু লক্ষণীয় বিষয়, এখানে বিট কয়টা? 3টা। তো যেহেতু 3টা বিট, এটাকেও আমাদের 3টায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? সামনে একটা শূন্য দিয়ে 3টা বিটে রূপান্তর করলাম। যারা পূর্ণ সংখ্যা তাদের ক্ষেত্রে বায়ে শূন্য দেওয়া যায়, তাদের ক্ষেত্রে বাম পাশে শূন্য দেওয়া যায়। আর যারা ভগ্নাংশের সংখ্যা তাদের ক্ষেত্রে ডান পাশে শূন্য দেওয়া যায়। তো একটু ছোটোবেলার উদাহরণ যদি মনে করি, আমরা ছোটোবেলায় হিসেব করতাম না, ওই যে পয়সার হিসেব যখন করতাম তখন লিখতাম 2.50 এত টাকা। আবার আরেকজনের যদি থাকতো 2 টাকা, তাহলে আমরা লিখতাম কি 2.00। এই যে দশমিকের পরে শূন্যগুলো কিন্তু আমরা দিতে পারতাম। তাহলে আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে ডান দিকে শূন্য দেওয়া যায়, ভগ্নাংশের ক্ষেত্রে ডান দিকে, আর পূর্ণাংশের ক্ষেত্রে বাম দিকে শূন্য দিতে হয়। যেমন আমরা লিখি না রুট নাম্বার 1কে লিখি কি 01, আবার রুট নাম্বার লিখি 202। তো যখন পূর্ণাংশ হয় সেক্ষেত্রে বাম পাশে শূন্য দিলে কোনো সমস্যা হয় না, আবার যখন ভগ্নাংশ হয় তখন ডান পাশে শূন্য দিলে কোনো সমস্যা হয় না। তো এটা মাথায় রাখতে হবে। তো যেহেতু এটা পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমি বা পাশে শূন্য দিয়েছি। কোন পাশে? বা পাশে শূন্য দিয়ে 3 বিট মিলিয়েছি। ডান পাশে দিলে কিন্তু ভুল হবে, মাথায় রাখতে হবে বা পাশে। এই যে এভাবে মনে রাখতে পারো। তো আমরা একটু লক্ষ্য করি, এইটা অক্টালি বিট হচ্ছে কত? 421। তো যদি আমরা এই সংখ্যাটাকে এখন অক্টালে কনভার্ট করি, তাহলে 0 মানে হচ্ছে অফ, আর 1 মানে হচ্ছে অন। 0 মানে হচ্ছে অফ, 1 মানে হচ্ছে অন। তো এটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, প্রথমে 0 মানে এটা অফ, তারপরে 1 মানে এটা অন, তারপরে এটা অফ। তাহলে আমাদের এখানে রইল কত? শুধু 2। তার মানে এই সংখ্যাটা হচ্ছে কত? 2। যেই সংখ্যাটা অক্টালে 010, যেই সংখ্যাটা বাইনারিতে 010, সেই সংখ্যাটা অক্টালে 2। তারপরে এবার এটার ক্ষেত্রে আসি, 1 মানে অন বললাম, তাহলে এই যে প্রথমটা 1 মানে প্রথমটা অন, দ্বিতীয়টা 1 মানে দ্বিতীয়টা অন, তৃতীয়টা 0 মানে তৃতীয়টা অফ। তাহলে আমাদের এখানে হয় কত? 2 4 আর 2 অর্থাৎ কি 6। তারপরে আসি এই যেটার ক্ষেত্রে, তাহলে লিখি 421
তো এইটা হচ্ছে অফ, প্রথমটা হচ্ছে অফ, পরের দুইটা এ অন এই অন, তো 2 রেখে কত 3, তাহলে লিখতে পারি কত 3। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেলাম, যেই সংখ্যাটা বাইনারিতে 1 0 1 1 0 0 1 1, সেই সংখ্যাটা অক্টালে দাঁড়াবে 2 6 8। এই হচ্ছে অ্যান্সার, 2 6 3 আর বেজ হচ্ছে 8, এই হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা আরেকটি সমস্যা নিয়েছি, এই সংখ্যাটা অক্টালে কত। তাহলে আমরা ঠিক আগের মতো, যেহেতু অক্টালের কোড হচ্ছে 421, তাই আমরা প্রত্যেকটাকে 3 বিটে রূপান্তর করব। এই 3 বিট, আবার এই 3 বিট, এই 3 বিট, এই 3 বিট, আবার এই 3 বিট, আর থাকে 1। তো যেহেতু বলছি পূর্ণাংশের ক্ষেত্রে আমরা কি বামে শূন্য দিতে পারবো, একটা শূন্য একটা শূন্য, তাহলে হলো আমাদের এই বিটগুলো 3 বিট 3 বিটে কনভার্ট করলাম। তাহলে এইটার ক্ষেত্রে আসে কত মানটা, প্রথমটা অফ দ্বিতীয়টা অফ, তাহলে প্রথমটা অফ দ্বিতীয়টা অফ পরেরটা অন, তার মানে আসে কত 1। তারপরে এটার ক্ষেত্রে কি 3টাই অফ, তার মানে আসে কত 0, 3টাই যদি অফ করি তাহলে কি 0 আসে। আচ্ছা, এটার ক্ষেত্রে প্রথমটা অফ পরের দুইটা অন, প্রথমটা অফ পরের দুইটা অন, তাহলে কত আসে 2 এর একে কত 3, তাহলে আসে 3। এরপরে এটার ক্ষেত্রে হচ্ছে প্রথমটা অন, তার মানে প্রথমটা অন, দ্বিতীয়টা অফ, তৃতীয়টা অন, তাহলে আসে কত এই 4 এই 1, তাহলে আসে কত 5। তাহলে আমরা বুঝলাম যে এই সংখ্যাটা বাইনারিতে 1 0 0 0 1 1 1 0 1, সেই সংখ্যাটা অক্টালে দাঁড়াবে 1 0 3 5, হচ্ছে অ্যান্সার। এবার আসি আমরা একটা ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে। ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে আমাদের বিটগুলো মিলাতে হবে কোন পাশ থেকে, বাম পাশ থেকে। যখন পূর্ণাংশ ছিল তখন আমরা বিটগুলো মিলিয়েছি ডান পাশ থেকে 3টা 3টা করে বিট নিয়েছি, আর এক্ষেত্রে হবে কি বাম পাশ থেকে 3টা 3টা করে বিট নিতে হবে। তাহলে আমরা লিখি 1 0 1। কেন 3টে বিট নিতে হবে, কারণ আমরা তো জানি অক্টালের কোড হচ্ছে 421, অক্টালের কোড হচ্ছে 421। তাহলে আমি নিলাম এই 3টা বিট, এরপর নিলাম এই 3টা বিট 0 1 1, এরপরে থাকে 1। তো একটু আগে বলেছিলাম যদি সংখ্যাটা দশমিকের অর্থাৎ ভগ্নাংশের হয় সেক্ষেত্রে শূন্যগুলা ডান পাশে দিতে হয়, আর পূর্ণাংশ হলে বাম পাশে দিতে হয়। তার মানে আমি শূন্যগুলো দিলাম ডান পাশে, ডান পাশে দেখি 3 বিট মিলেছে, অবশ্যই 3 বিট মিলাতে হবে। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আসে কত, প্রথমটা অন পরেরটা অফ পরেরটা অন, প্রথমটা অন পরেরটা অফ পরেরটা অন, তাহলে আসে কত 5। এই সংখ্যাটা হচ্ছে 5। এটাকে যদি আমরা ইয়েতে কনভার্ট করি অক্টালে, তাহলে আসে কত, প্রথমটা অফ পরেরটা অন পরেরটা অন, তাহলে আসে কত 3। এরপরে এটাকে যদি কনভার্ট করি প্রথমটা অন পরেরটা অফ পরেরটা অফ, তাহলে আসে কত 4। তার মানে হলো 0.101011 এই সংখ্যাটা অক্টালে দাঁড়াবে 0.534, এ হচ্ছে বেজ 8। তো মনে রাখতে হবে এই পয়েন্টটা এখানে দিতে হবে, হ্যাঁ পয়েন্টটা কি এইখানে দিতে হবে। বরাবরের মতো এবার একটি পূর্ণ সমস্যা নিয়েছি যেখানে পূর্ণাংশ থাকবে এবং ভগ্নাংশ থাকবে। তাহলে আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে তাহলে আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে সংখ্যাটা দাঁড়ায় কত 1 0 1 1। এইটা হচ্ছে বাইনারি, এটাকে আমাদের রূপান্তর করতে হবে অক্টালে। তাহলে আমরা জানি কি যেহেতু অক্টালের কোড হচ্ছে 421, অক্টালের কোড হচ্ছে 421, তাহলে আমাদের 3টা বিটে রূপান্তর করতে হবে। তো যেহেতু এটা পূর্ণ সংখ্যা তার মানে কি আমাদের ডান দিক থেকে 3 বিট করে মিলাতে হবে। তাহলে দাঁড়ালো 1 1 0 আর থাকে 1, অবশ্যই বাঁ পাশে শূন্য দিয়ে কি 3 বিট মিলাতে হবে। আচ্ছা, তাহলে এটার মান হচ্ছে কত, যেখানে কোডটা ছিল আমাদের কত 421, কোডটা ছিল 421, তাহলে এখানে প্রথমটা অফ পরেরটা অফ পরেরটা অন, একটু আগে বললাম 0 মানে হচ্ছে অফ 1 মানে হচ্ছে অন, তাহলে হলো আমাদের এটার মান আসে কত 1। এরপর এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন, এটা হচ্ছে অন। এই যে প্রথমে 0 মানে অফ ছিল, 1 মানে অন ছিল, 1 মানে অন ছিল, তাহলে 2 এর একে কত 3 হয়, তাহলে আমরা লিখলাম 3। তাহলে বুঝলাম কি 1 0 1 1 এই সংখ্যাটার জন্য অক্টালে আসে 13। এরপরে যদি আমরা পূর্ণাংশের জন্য লিখি দাঁড়ায় এইটা
এবার লাগবে ভগ্নাংশের জন্য। ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে হলে কি হয়, 0.0110 এইটাকে আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে অক্টালে রূপান্তর করলে কি হয়, তো যেহেতু ভগ্নাংশ তাহলে আমাদের বিটগুলো মিলাতে হবে কোন পাশ থেকে, বা পাশ থেকে। তাহলে এই 3 বিট আমাদের লিখলাম 0 1 1, এরপরে 0, তারপরে যদি 3 বিট মিলে 0 0। এখন এটা লিখলি কি না লিখলি কি, ঠিক না? যেহেতু সবগুলোই তো 0 0, তার মানে সবগুলোই অফ থাকবে। এটা লিখলি কি আর না লিখলি কি। আমাদের কোডটা ছিল 4 2 1, এটার জন্য এটা অফ, এটা অন, এটা অন, তাহলে দাঁড়ায় কত 3, আর এটার জন্য তো 0। তাহলে আমরা লিখব যে 0.0110 এইটা অক্টালে দাঁড়াবে 0.30। তাহলে এখন যদি সম্পূর্ণ সমস্যাটির মান লিখি বা উত্তর লিখি, 1011.01102, এইটা অক্টালে রূপান্তর করলে হবে কত, অক্টালে রূপান্তর করলে হবে 1, এই যে আমাদের এই অংশের জন্য আসে কত 13, তাহলে 13, আর এই অংশের জন্য আসে কত, এই যে এই অংশের জন্য লিখলাম 13, আর এই অংশের জন্য লেখা যায় 0.30। এই হচ্ছে প্রদত্ত অ্যান্সার। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে।